আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো সাংবাদিকদের মুখোমুখি এসএসসি চেয়ারম্যান। ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই দিয়ে অবশ্যই এটা যে এই যে মোবাইল ফোনের কথা আমি বললাম বা কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস যেটা নিয়ে পরীক্ষার্থী ঢুকতে পারবেন না, ইনভিজিলেটর ভেন্যু ইনচার্জের ঘরে, ইনভিজিলেটর কেন, আমি যদি কোনো পরীক্ষা কেন্দ্র ভিজিট করি, ঘুরতে যাই, কোনো আঞ্চলিক চেয়ারপারসন, আঞ্চলিক কমিশনের চেয়ারপারসন যদি যান, কোনো শিক্ষা দপ্তরের কর্তা ব্যক্তিও যদি যান, তিনি ভেন্যু ইনচার্জের ঘর অবধি মোবাইল নিয়ে যেতে পারবেন। ভেন্যু ইনচার্জকে অবশ্যই তার সঙ্গে মোবাইল রাখতে হবে, তবে নট ইন হল। হলের মধ্যে তিনিও মোবাইল নিয়ে প্রবেশ করবেন না, কারণ ভেন্যু ইনচার্জ, অবজারভার, এদের তো মোবাইল ফোন সঙ্গে রাখতেই হবে, কারণ কখনও কোনো তাদের প্রয়োজন হবে আমাদের সঙ্গে যোগাযোগ করবার, বা আমাদের প্রয়োজন হতে পারে তার সঙ্গে যোগাযোগ করবার। সুতরাং এটা তাদের মোবাইল ফোন থাকতেই হবে। কিন্তু তিনি যদি মনে করেন আমি এটা হলে যাব, না যাওয়াই হয়তো বাঞ্ছনীয়, যদি মনে করেন যাব, তাহলে সেটি মোবাইল ফোনটি নিজের ওই ঘরে রেখে তবেই যেতে হবে। সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য। কন্ট্রোল রুম না, আজকে ফাংশন করবে না, কালকে সকালে আমাদের কন্ট্রোল রুম ওটি সকাল 8টা, 8:30 থেকে এরকম সময় থেকে ফাংশন করবে, ওয়েবসাইটে লেখা থাকবে। তবে শিক্ষা দপ্তরের ব্যাপারে আমি বলতে পারছি না, ওদের কাছ থেকে একদম ডিটেইলড ইনফরমেশান পেলে সেটা আমরা বলে দেব। না না, হলে প্রশ্নই নেই, কোনো হলে প্রশ্নই নেই। হল না, পরীক্ষার ওই যে যিনি নিয়ামক বলি বা যাই হোক, ভেন্যু ইনচার্জ আর কি, মানে যিনি ওই কেন্দ্রের কর্তা, সেই কেন্দ্রের কর্তার ঘরে ঢুকে মোবাইলটি তার কাছে রেখে তবে তিনি যদি মনে করেন আমি একবার কেন্দ্রটি পরিদর্শন করব, ঘরগুলো উঁকি মেরে দেখব, করতেই পারবেন, নিশ্চয়ই পারবেন, কিন্তু মোবাইলটি রেখে যেতে হবে। কোনো স্পেশাল অবজারভার নেই, প্রতিটি পরীক্ষা কেন্দ্রের জন্য একজন করে অবজারভার আছে। না, ইন্টারনেট বন্ধ এই কারণেই থাকবে না যে পরীক্ষার ওই কেন্দ্রের যিনি মানে অবজারভার বলুন কি আমাদের যিনি পরীক্ষা কেন্দ্রের যে চার্জে যিনি থাকবেন কর্তা, সে প্রিন্সিপাল হতে পারেন, হেডমাস্টার, হেডমিস্ট্রেস হতে পারেন, তার তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবার প্রয়োজন হতে পারে। না, সেটা নিয়ে যাওয়া যাবে না, ওটা ওই ক্লোক রুমে রেখে যেতে হবে। আধিকারিক বলবো না, সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপকরাই অবজারভার হয়েছেন, এর বাইরেও কেউ হতে পারেন, তবে সাধারণভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই অবজারভার হয়েছেন। সাধারণভাবে তিনি কাউকে ডিউটি দিতেও পারেন, যে আমি সেদিন কোনো কারণে পারবো না, কোনো প্রিন্সিপাল বা প্রধান শিক্ষক হয়তো অসুস্থ, ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই কেউ। একদম একদম একদম। পরীক্ষা কেন্দ্র, আমি পরীক্ষা কেন্দ্র দুভাগে ভাগ করছি। একটা হচ্ছে একদম কেন্দ্র, একটা মানে কলেজ বা স্কুল, আরেকটা হচ্ছে পরীক্ষার হল। পরীক্ষা কেন্দ্রে ঢোকার শেষ সময় হচ্ছে 11:45, আর পরীক্ষার হলে ঢুকবার শেষ সময় হচ্ছে ঠিক 12টা ঘন্টা বাজা অবধি। প্রথমে একটা ওয়ার্নিং বেল 15 মিনিট আগে, আর তারপরে ফাইনাল বেল যখন লিখতে শুরু করবেন, তখন যখন তিনি সিল খুলে ফেলেছেন পরীক্ষার্থী, তখন 12টা ঘন্টা বাজলো, সেই সময় তিনি শেষ ঢুকতে পারবেন 12টা অবধি। কারণ একটা বড় পরীক্ষা কেন্দ্র যদি হয়, ঢুকে অনেক সময় কেউ যদি 11:44-এ ঢোকেন, কোন ঘরে আমার মানে সিট পড়েছে সেটা খুঁজতেও কিছুটা 10 মিনিট সময় লেগে যেতে পারে। যদিও প্রত্যেককে বলা আছে একটা মানে ফ্লোর ম্যাপ, একটা হল ম্যাপ করে দিতে প্রথমেই সামনেই, তবুও তার কিছু সময় লেগে যেতে পারে, অনেক বড় বড় ক্যাম্পাস থাকে। সুতরাং বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে যেখানে ভেন্যু, সেখানে পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরে হলে পৌঁছতে 10-12 মিনিট সময় লেগে যেতেই পারে। না, এরকম কিছু করে আমরা চিহ্নিত করিনি, সব ভেন্যুই আমাদের কাছে সমান স্পর্শকাতর, কারণ বিপদ হলে যে কোনো জায়গা থেকেই হতে পারে।
না, পরীক্ষা একদম শেষ হবার অর্থাৎ 1:30 অবধি সাধারণদের জন্য, আর 2টো অবধি যারা মানে ভিজুয়ালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেট, বিশেষভাবে সক্ষম দৃষ্টির দিক থেকে, এবং আমাদের যদি কারো লিখতে অসুবিধা হয়, অন্যরকম কোনো মানে অসুবিধা আছে, যার জন্য তিনি আর কি স্ক্রাইব নিয়ে পরীক্ষা দিচ্ছেন। স্ক্রাইবের বন্দোবস্ত এটাও বলে দেওয়া ভালো, কারণ আমাদের প্রত্যেকের জন্য একজন করে স্ক্রাইব যারা চাইবেন, যিনি এলিজিবল স্ক্রাইব পেতে যোগ্য, তাদের জন্য যে স্ক্রাইবের বন্দোবস্ত এটা যে করা হচ্ছে, তারা পারমিশন নেবেন গিয়ে আঞ্চলিক কমিশনগুলিতে যে কোনো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।